সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, এনটিআরসি তাদের জন্য চমৎকার একটি সুখবর দিয়েছে। অর্থাৎ আপনাদের বিভিন্ন হ্যারাসমেন্ট কমিয়ে এনেছে, যেন খুব সহজভাবে সুন্দরভাবে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। সে সকল বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত হয়েছে। আসুন আমরা জেনে নিই কি বিষয়ে কি সিদ্ধান্ত হলো পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আসি পুলিশ ভেরিফিকেশনের যে একটা দীর্ঘসূত্রিতা, তাই না? দীর্ঘ সময় ধরে পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া, আনা নেওয়া, এই ইত্যাদি বিষয়গুলো সবকিছু এখন অনলাইনের মাধ্যমে করে দিচ্ছে এনটিআরসি। এখানে দি ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে, সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। এখানে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সহজীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে পুলিশ ভেরিফিকেশনের দীর্ঘসূত্রিতা দূর করা হবে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন সম্পন্ন হয়ে অতি দ্রুত কম সময়ের ভিতর যেন শিক্ষক হিসেবে আপনি যোগদান করতে পারেন, সেজন্য সকল সুযোগ বৃদ্ধি করা হয়েছে। এখানে আরো বলা হয়েছে যে অতিরিক্ত সচিব, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার, মোহাম্মদ মিজানুর রহমানের কক্ষে একটি সভা চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এখানে বলা হয় যে এনটিআরসি পরিচালক কাজী কামরুল আহসান, টেলিটক এসবির কর্মকর্তারা এই সভাতে উপস্থিত ছিলেন। সভার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলালুজ্জামান তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশের পর্যায়ে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন অনেক সময় লাগে। এ সময় কমিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এখন থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম মন্ত্রণালয়ে পাঠাতে হবে না, মানে অনলাইনে সাবমিট করলে ওটা সরাসরি এসবির কাছে চলে যাবে, সেখান থেকে প্রত্যেক জেলাতে চলে যাবে, জেলা থেকে উপজেলা, থানা থেকে আপনার এই পুলিশ ভেরিফিকেশনটি কমপ্লিট করা হবে। এরপরে বলেছে, প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর অনলাইনে ভিরোল ফর্ম পূরণ করবেন। এরপরে ফর্ম এনটিআরসি এর মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে। এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে সরাসরি রিপোর্ট দিবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনে সবকিছু, অর্থাৎ পুলিশের কাছে সকল তথ্য আপনার চলে যাবে, তারা এসে আপনার এখানে ভেরিফিকেশন করে যাবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,08,000-এর অধিক শিক্ষক নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে এনটিআরসি, যার আবেদন শুরু হবে 22শে জুন দুপুর 12টা থেকে এবং শেষ হবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। এখানে আবেদন ফি জমা দিতে পারবেন 13ই জুলাই পর্যন্ত। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখানে 1,822,টি এমপিভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। কলেজের জন্য রয়েছে 46,211টি, মাদ্রাসায় রয়েছে 53,501টি, কারিগরিতে রয়েছে 1,110 জন। বলছে এখানে শূন্য পদে একজন শিক্ষার্থী 40টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। এর জন্য আবেদন ফি করা হয়েছে মাত্র 1,000 টাকা। ফি জমা না দিলে আপনার আবেদন বাতিল হবে। আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী সুপারিশ প্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো শিক্ষা জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানে যদি সুপারিশকৃত ব্যক্তিদেরকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের এমপিএ পদ বাতিল করা হবে এবং কমিটির গভর্নিং বডির বাতিলের উদ্যোগ গ্রহণ করবে। এটা অত্যন্ত একটা সুখবর। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি আপনার নিয়োগপত্রের সুপারিশমালা দিতে রাজি না হয় বা কোনো প্রতিষ্ঠানের প্রধান, সেক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ থেকে নোটিশ হচ্ছে, তাহলে সেই প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে এবং গভর্নিং বডির কমিটিও বাতিল করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত শূন্য পদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়া ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশ কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। দেখেন চমৎকার দুটো কথা কিন্তু এখানে আছে। একটা হচ্ছে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের সময়সীমা এখানে কমিয়ে আনা হয়েছে। 2 নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর যদি
সেই প্রতিষ্ঠান প্রধান তাকে নিয়োগপত্র দিতে অস্বীকৃতি জানায় বা মোটা অঙ্কের কোনো টাকা পয়সা দাবি করে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি অভিযোগ করেন এবং তার যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের এমপিও পদ বাতিল করা হবে এবং গভর্নিং কমিটিও বিলুপ্ত করা হবে। তো এটা ছিল আপনাদের জন্য অত্যন্ত চমৎকার কিছু সুখবর। যারা এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।